সুমিতা, নদীর পাড় থেকে কচু শাক নিয়ে আয়, কচু শাক রান্না করব। মা, আজকেও কি কচু শাক রান্না করবে? প্রতিদিন আমার কচু শাক খেতে ভালো লাগে না। কি করব বল মা, প্রতিদিন আমারও কি কচু শাক খেতে ভালো লাগে? আমরা যে গরিব, আমরা তো প্রতিদিন মাংস খেতে পারবো না, কারণ আমাদের কাছে তো টাকা নেই। আচ্ছা মা, আমি বুঝতে পেরেছি। মা, আমি নদীর পাড় থেকে কচু শাক আনছি, তুমি ভাত রান্না করো। এই বলে সুমিতা নদীর দিকে চলে গেল। নদীর পাড়ে গিয়ে সে দেখল সেখানে অনেক কচু শাক। সুমিতা সেখান থেকে কিছু কচু শাক তুলল আর তারপর বাড়ির দিকে চলে গেল। এই নাও মা, আমি নদীর পাড় থেকে কচু শাক তুলে এনেছি। ঘরে গিয়ে বসে পড়, আমি রান্না করে খাবার দিচ্ছি। কচু শাকের পেঁয়াজিটা অনেক মজা হয়েছে। মা, তুমি তো কচু শাকের পেঁয়াজিটা অনেক মজা করে রান্না করেছো। এরকম ভাবে কি রান্না করে আমরা কচু শাকের পেঁয়াজি বিক্রি করতে পারি না? তাহলে তো আমাদের অনেক টাকার বিক্রি হবে। কচু শাকের পেঁয়াজি কি অন্যরা খাবে? আমরা তো গরিব, এই জন্য খাই। মা, অবশ্যই খাবে। কচু শাকের পেঁয়াজিটা অনেক মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে কিছু কচু শাকের পেঁয়াজি বানিয়ে বিক্রি করতে নিয়ে যাব। কচু শাকের পেঁয়াজি নিয়ে যখন বাজারে আসলো, সবাই পেঁয়াজি দেখে দোকানের সামনে চলে আসলো আর সবাই কচু শাকের পেঁয়াজি মজা করে খেতে লাগলো। সবাই বলতে লাগলো, এটা কেমন পেঁয়াজি, কি দিয়ে বানিয়েছো, খুব মজা হয়েছে। দেখতেই দেখতে সবগুলো কচু শাকের পেঁয়াজি ফুরিয়ে গেল। তারপর সুমিতার মা বাড়ির দিকে চলে গেল। মা, কচু শাকের পেঁয়াজি কি বিক্রি হয়ে গেছে? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ রে মা, কচু শাকের পেঁয়াজি বিক্রি হয়ে গেছে, তাই তো এত তাড়াতাড়ি করে চলে আসলাম। সবাই অনেক মজা করে খেয়েছে। এভাবে যদি আমরা কচু শাকের পেঁয়াজি প্রতিদিন বিক্রি করি, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না।